সিকান্দর মুভিটি সঞ্জয় রাজকোট নামের একজন প্রভাবশালী ব্যক্তির গল্প বলে, যিনি রাজকোট শহরের রাজা হিসাবে পরিচিত। তিনি শহরের মানুষের কল্যাণের জন্য অনেক ভালো কাজ করেন, যার জন্য তিনি সবার কাছে প্রিয়। মুভির শুরুতে সঞ্জয় রাজকোট একটি বিমানে যাত্রা করেন, যেখানে তার সাথে সাইশ্রী নামের এক মহিলার দেখা হয়। সঞ্জয় জানতে পারেন যে সাইশ্রী অতীতে অ্যাডাল্ট মুভিতে কাজ করতেন। এই তথ্য জানার পর সাইশ্রীর ছেলে অর্জুন তাকে অপমান করতে শুরু করে। সঞ্জয় যখন খবর পান যে বিমানে তার ছেলেকে মারধর করা হচ্ছে, তখন তিনি রেগে যান। সঞ্জয় রাজকোট একজন সাধারণ মানুষ নন। তিনি রাজকোট শহরের রাজা এবং তার একটি বিশাল প্রাসাদ রয়েছে। শহরের লোকেরা তাকে ভালোবাসে, কারণ তিনি তাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। ইন্সপেক্টর প্রকাশ সঞ্জয়কে গ্রেফতার করতে আসে, কিন্তু সাইশ্রী তাকে জানান যে সঞ্জয় ইতিমধ্যেই পুলিশ স্টেশনে গেছেন। ইন্সপেক্টর প্রকাশ যখন পুলিশ স্টেশনে যান, তখন তিনি দেখেন যে সঞ্জয় শান্তভাবে বসে আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইন্সপেক্টর প্রকাশকে ধমক দেন এবং সঞ্জয়কে ছেড়ে দিতে বলেন। ইন্সপেক্টর প্রকাশ রেগে গিয়ে গুন্ডা ভাড়া করে সঞ্জয়কে মারার জন্য পাঠান। সেই রাতে সঞ্জয় এবং সাইশ্রী একটি বিয়েতে যান, যেখানে গুন্ডারা তাদের আক্রমণ করে, কিন্তু সঞ্জয় একাই সব গুন্ডাদের পরাজিত করেন। এদিকে পাঞ্জাবে একটি বোমা বিস্ফোরণ ঘটে, যেখানে অনেক মানুষ মারা যায়। পুলিশ তদন্ত করে জানতে পারে যে এই বোমার বারুদ সঞ্জয়ের খনি থেকে বিক্রি করা হয়েছে। সাইশ্রী জানতে পারেন যে তিনি গর্ভবতী, কিন্তু পুলিশ সঞ্জয়কে বোমা হামলার সন্দেহে গ্রেফতার করে। কোর্টে মামলার সময় খনির ম্যানেজার স্বীকার করেন যে তিনি 20 লক্ষ টাকায় 50 কেজি বারুদ বিক্রি করেছিলেন, কিন্তু তিনি সঞ্জয়কে এই কথা জানাননি। ইন্সপেক্টর প্রকাশ ম্যানেজারকে হত্যা করার পরিকল্পনা করেন, কিন্তু সাইশ্রী এবং আমর তাকে বাঁচান। শেষ পর্যন্ত সত্য প্রকাশ হয় এবং সঞ্জয় নির্দোষ প্রমাণিত হন। ইন্সপেক্টর প্রকাশ সঞ্জয়কে হত্যার চেষ্টা করেন, কিন্তু সঞ্জয় তাকে পরাজিত করে শাস্তি দেন। মুভির শেষে সঞ্জয়, সাইশ্রী এবং তাদের পরিবার সুখে বসবাস করতে শুরু করে। এই মুভির মূল আকর্ষণ হল সালমান খানের অ্যাকশন এবং রশ্মিকা মন্দানার অভিনয়। এছাড়াও সত্যরাজের মতো অভিজ্ঞ অভিনেতার উপস্থিতি মুভিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।